আমরা শিবগঞ্জ বাজারের কিচেন মার্কেট থেকে কইরাম। এইখানে সব ধরনের পাইকারি, খুচরা এবং সব ধরনের শুটকি পাওয়া যায় শীতল জাতীয় লাগাইয়া। আগের ব্যবসা মনে করেন মোটামুটি এখন ভালো আছিল, তবে এখন মোটামুটি সবজির আমদামি আছে, তাই মনে করেন একটু ব্যবসা বাণিজ্য একটু কম চলে। সেন ভাড়া, লাকড়ি ভাড়া, করাতি ভাড়া, লামা ভাড়া, সোনার ভাড়া, আদিত্য ভাড়া, বালুকচর, টিলাগড়, মেজর টিলায় সব জায়গায় সব এরিয়ার মানুষ এই ব্যবসাটা বর্তমানে বাজারের ভিতরে রয়েছে না। এখন উপশহর মুখ এবং লামাভাড়া মুখ ও দুই জায়গা তার রৌডও ব্যবসা গেছে কি। আমার দোকান আজকে আছে ইলিশ মাছ, মিরকা মাছ, কার্ফু মাছ, পাঙ্গাস মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ, রুই মাছ, গাছকাপ, কার্ফু মাছ। রাস্তাঘাটে বেনগাড়ি লইয়া বোয়ার, জায়গায় জায়গায় বেনগাড়ি বোয়ার, মানুষ সব মানুষ বাজারে আয় না। মোটামুটি ব্যবসা চলে রাখি, এটার দাম বেশি মাছ তো 10,000 টাকা লোয়া। সিলেট শহরের ভিতরে এমন একটি বাজার, যে বাজারে অত্র এলাকা থেকে মানে বাজারের আশেপাশের এলাকা থেকে মানুষ আসেন হুমড়ি খেয়ে এই বাজারে বাজার করতে। এই বাজারের নাম, ডাক, ঐতিহ্য বেশ পুরনো এবং এই বাজারই ছিল সিলেট শহরের মধ্যে বন্দর বাজারের পরে এমন একটি বাজার, যে বাজারে সব জিনিস পাওয়া যেত এবং সব জিনিসের দাম সীমিত থাকতো। দর্শক, আমরা আছি আজকে সিলেট নগরীর শিবগঞ্জ বাজারে আমাদের বাংলা স্ট্রিট নিয়ে। আপনাদেরকে সাথে নিয়ে আমরা ঘুরবো। চাচা ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনারা শিবগঞ্জ বাজারও কিতা কিতা মাছ পাওয়া যায়, কতজন ব্যবসায়ী আছেন? আমরা ব্যবসায়ী আছি 11 জন। আর মাছ এখন তো বর্ষাকাল, এখন খালি ফিশারি মাছ। শীতকাল লইলে ইয়ারে সব কিছু মাছ মিলে। কোন কোন এলাকা থেকে মানুষের বাজার করাত? সেন ভাড়া, লাকড়ি ভাড়া, করাতি ভাড়া, লামা ভাড়া, সোনার ভাড়া, আদিত্য ভাড়া, বালুকচর, টিলাগড়, মেজর টিলায় সব জায়গায় সব এরিয়ার মানুষ এই জায়গায়। এই বাজারের ভিতরে মাছের বাজার কয়টা থেকে কয়টা তো হয়, বা আর বাজার বার আছে দিন? বাজার বার কোন দিন? বাজার বার নাই, বিকাল 4টা তো নেই, রাত 1টা পর্যন্ত প্রতিদিন। স্পেশালি কিজাত কিজাত মাছ বেশি পাওয়া যায়? রুই, রুই খুব বেশি মিলে। রুই, পাবদা, চিংড়ি, ট্যাংরা, এগুলা ভ্যারাইটিস। টাউনের মানুষের একটা বড় অসুবিধা মাছ খাটার। আপনারা বাজারে কিতা মাছ খাটিয়ানোর ব্যবস্থা আছে? মাছ কাটার ব্যবস্থা আছে, মাছ বানানোর ব্যবস্থা আছে। আর দামের অবস্থা কিতা? দাম এটা সীমিত, কেন এখন তো বাজার বিভিন্ন জায়গায় আমরা পাইকারি রেট, আরও তো 10 টাকা বলো। আপনার বাজারও সব ধরনের মাছ পাওয়া যায়। আপনার ফিশারি মাছ থেকে লাগিয়া দেশি মাছ সবই মাছ পাওয়া যায়। দামও সীমিত দাম, হাঁটানিরও সুব্যবস্থা আছে। আপনারা আইবা সবসময় বিকাল 4টা থেকে রাত 1টা পর্যন্ত। আমার দোকান আজকে আছে ইলিশ মাছ, মিরকা মাছ, কার্ফু মাছ, পাঙ্গাস মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ, রুই মাছ, গাছকাপ, কার্ফু মাছ। একটা মাছ তো লাগবে কত টাকা না? কেজি 10 টাকা তো আইডিয়া। এই মাছের ওজন কত না? 4.5। এটা 50 করে দিব না নি? মাছ তো ডেলি তো কারণ যা 4-5 মানের উঠবে, মাছ তো থাকতেই খাতা। মোটামুটি ব্যবসা চলে রাখি, এটার দাম বেশি মাছ তো 10,000 টাকা লোয়া। 20-30 টাকা দেখতে আমরা বেশি, বুঝছেন? ওটা 7,000 টাকা লোয়া, 200 টাকা বেশি, 150 টাকা লোয়া, 60 টাকা 70 টাকা বেশি। বর্তমানে ও পুরানা ব্যবসার দোকানদার, বুঝছেন না নি? কিন্তু এই ব্যবসাটা বর্তমানে বাজারের ভিতরে রয়েছে না। এখন উপশহর মুখ এবং লামাভাড়া মুখ ও দুই জায়গা তার রৌডও ব্যবসা গেছে কি। আগে ব্যবসা ঠিকও আসিল আর ব্যবসা বাণিজ্য পালাও আসিল। এখন বর্তমানে কোনোরকম বাজারটা টিকিয়ে আছে। ওই যে মাছ কাছও যেগুলো আছে, এটাও কাস্টমার এই টাইমে সন্ধ্যার টাইমে থাকার কথা, কিন্তু সন্ধ্যার টাইমে কাস্টমার বাজারও থাকে না। এই বাইরে কাস্টমার সকাল টাইমে মাছ থাকে,
ও লাইনও মাছ থাকে ও পাড়া থেকে লইয়া যায় কি আপনার মাছ প্রায় তরকারি যা কিছু আছে আপনার ব্যবসাটা এরকম রয়েছে না এগুলো লাগানো ওনা আসি কোনো রকম জান বাসে ইয়া কি আমরা শিবগঞ্জ বাজারের কিচেন মার্কেট থেকে কইলাম এইখানে সব ধরনের পাইকারি খুচরা এবং সব ধরনের শুটকি পাওয়া যায় শীতল জাতীয় লাগাইয়া বড় বড় মাছ লাগাইয়া বোয়াল আছে রৌ আছে সব ধরনের মাছ আছে ইনশাল্লাহ। আপনারা সেলাবাতার দাম হইলে বালাটা 70 টাকা, কেসকি 70 টাকা, ইসা 80 টাকা, স্যাং মাছ 80 টাকা, সাফিলা 60 টাকা, এরপরে পাবদা আছে আপনার 80 টাকা, লটিয়া আছে 100 টাকা, 80 টাকা, 70 টাকা, গাগলা মাছ আছে আপনার 50 টাকা 60 টাকা, এ পর্যন্ত আর শীতল আছে 50 টাকা 40 টাকা 45 টাকা। সব ধরনের শুটকি পাইবা ইনশাল্লাহ আইলে আপনারা শিবগঞ্জ কিচেন মার্কেট আইবা। এটা আপনার মাছ হয় বিভিন্ন জায়গাতেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আয় মাছটা আমরা আনি মাসিমপুর থেকে শুটকির আড়ত থেকে কেন। দর্শক আমরা এখন আছি শিবগঞ্জের বাজারের সবজির দোকানও আর আপনারা দেখতে পারা খুব সুন্দর সবজির দোকান আস্তা বাজারের মাঝে উষা যে দুই দোকান এই দোকান আমরা দুইজন ব্যবসায়ীর খান দুবাইছি আর তারা কাছ থেকে জানবো যে এই শিবগঞ্জের বাজারও বর্তমানে তার আর বিক্রি শিখি কিলা চলের আর আগে কিলা চলতো ভাই একটু পয়লা আপনি কোক কাজে আগের ব্যবসা আর এখনকার ব্যবসার মধ্যে কোনো তফাৎ পাইরানি আপনি? আগের ব্যবসা মনে করেন মোটামুটি এখন বালা আছিল তবে এখন মোটামুটি সবজির আমদামি আছে তাই মনে করেন একটু ব্যবসা বাণিজ্য একটু কমই চলে আর আগের তুলনায় খুব কম এখন বর্তমানে তেমন বেশি বেচাকিনি হয় না খুব কম এই রাস্তাঘাটের মাঝে মেন গাড়ি আছে সবজি আদি লিয়া বই থাকে এর জন্য মনে করেন আপনার কাস্টমারও কম হয় বাজারটার মাঝে সবজি তো অনেকগুলো ভালো আছে তাহলে কি দিব কাস্টমার খুব কম দামও কম বরঞ্চ মালও আমদামি আছে সব দিকেও মানে পারফেক্ট সপ্তাহ আছে এর জন্য মনে করেন আপনার কাস্টমার খুব কম আছে বিক্রিও আগের চেয়ে খুব কম মোটামুটি আগে তো দাম ছিল বেশি সবজিও খুব কম আছিল এর জন্য প্রভাব পড়ছে বেশি এর দায় মনে করেন আপনার এখন বর্তমানে সবজি আমদামি বেশি আর দায় কাস্টমার কম আগে আসছিল আর সবজির প্রভাব বেশি এতে কাস্টমার ছিল প্রচুর দামও বেশি আছে। ভাই আপনার কাছে একটু জানতাম সেই মুখ বাজারেও ব্যবসা কমে যাওয়ার কারণ কি তা মনে হয় আপনার কাছে? কারণটা হইল বাসায় বাসায় নিয়া বেনগাড়িতে নিয়া দিয়ে দেওয়ার কারণে এই অবস্থা মানুষ সব বাজারও আয় না রাস্তাঘাটে বেনগাড়ি লইয়া বোয়াত জায়গায় জায়গায় বেনগাড়ি বোয়াত সব মানুষ বাজারও আয় না। আজকে আপনার দোকানে কিতা কিতা মাল আছে কোনটার দাম কত কইবা একটু? আজকে তো সব কিছু আছে আপনারা আলু বেচলাম আমরা এখন 25 টাকা, পেঁপে বেচলাম 50 টাকা, খিরা বেচলাম 50 টাকা, টমেটো বেচলাম 40 টাকা, চিচিন্তা বেচলাম 50 টাকা, ভেন্ডি 50 টাকা, লুবিয়া বিকে 60 টাকা, পটল বিকে 60 টাকা, কেরেলা বিকে 60 টাকা, ঝিঙ্গা বিকে 70 টাকা, আর লাল শাক বিকে 15 টাকা আটি, আর মহিষ বিকে 70-80 টাকা কেজি। দর্শক তারা দুইজন ব্যবসায়ী আসলে আমার কান্তা তারা দুইজন লগে মাছি আর আজকের বাজারও শিবগঞ্জ তরিতরকারির দাম কেমন এইটাও আপনারা জানাই দিলাম।